আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফসোসের সঙ্গে দুঃখের সঙ্গে অনেক মানুষ আছে নিজের পিতাকে নিজের মাতাকে গালি দেয়। চিন্তা তো করবো তা তো না। আজকে শুক্রবার সকাল থেকে উঠে দরুদ পড়েছি, অনেক দোয়া পড়েছি, সূরা কাহাফ পড়েছি, মাকে বাপকে তো একটা গালিও দিইনি, গালি বলা তো দূরের কথা, ধর বলিনি, এরকমও বলিনি। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়ে বলছেন, অনেক মানুষ আছে নিজের পিতাকে নিজের মাতাকে গালি দেয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবীরা বলছে, কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসুব্বুর রাজুলু আবাওয়াইহি, হে আল্লাহর রাসূল গো, আমরা বুঝতে পারছি না আমাদের মধ্যে থেকে এমন লোক, এমন সাহাবী কি এমন আছে যে মা বাবাকে গালি দেয়? তো আপনি বলুন সেই মানুষকে নিজের মা বাবাকে গালি দেয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি রাজুলুন, ওই ব্যক্তি যে অন্যের পিতাকে গাল দিয়েছে, ওই ব্যক্তি যে অন্যের মাতাকে গাল দিয়েছে। তার মানে অন্যের পিতাকে গাল দিলে সেও তো ছেড়ে কথা গাইবে না, পারলে সরাসরি কণ্ঠস্বর জোরে, জোর ভাষায়, জোর কদমে সেও গাল দিয়ে শোধ নেবে। মাকে গাল দিলে ও তার মাকে গাল দিয়ে শোধ নেবে। যদি না পারে চুপে চুপেও গাল দেবে। তাই অন্যের পিতাকে গাল দিলে, অন্যের মাতাকে গাল দিলে নিজের পিতাকে গাল দেওয়া, নিজের মাতাকে গাল দেওয়ার সমান। তার মানে আমি তোমাকে গাল দিচ্ছি, আমি তোমার মা বাপকে গাল দিচ্ছি, তুমি আমার মা বাপকে গালটা দাও, সুযোগ করে দেয়। তাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তি যারা নিজের পিতামাতাকে গাল দেয়, আইয়াল আনার রাজুলু আবাওয়াইহি, তারা মা বাপের উপর গালের মাধ্যমে অভিসম্পাদ দেয়, আল্লাহ তাআলা তাদের উপর রেগে যান। তাই সাবধান। কোন মানুষকে দুটো কথা বলা যেতে পারে, কিন্তু অশ্লীল ভাষা, নোংরা ভাষা, গাল মন্দ দিয়ে নয়। এবং কারোর মা ধরে, কারোর বাপ ধরে কোনো বাক্য, অশ্লীল বাক্য, নোংরা বাক্য, খারাপ বাক্য প্রয়োগ করাটা কোনো মুসলিমের উচিত নয়। এমনকি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ হুকুম দিলেন, হে নবী গো, তুমি সাহাবীদের বলো অন্যের দেবতা যারা মানছে তাদের দিকে, দেবতা দিকে যেন গাল না দেয়। যদি গাল দিয়ে দেয়, লাত, মানাত, উজ্জাত যারা রয়েছে, আরো অমুক তমুক আছে, যেমন আমাদের এই কালী, দুর্গা, মনসা, শিব, অমুক তমুক যারা রয়েছে, তাদের গাল দেওয়া যাবে না, নিষেধ আছে। কেননা যদি তাদের দেবতাকে গাল দেওয়া হয়, তারা তোমার আল্লাহকে গাল দেবে। আল্লাহ রাসূল বলেন আমার আল্লাহকে গাল দেবে, আল্লাহ বলেন আমাকে গাল দেবে। তাহলে তুমি আমাকে গাল দেওয়ার কাজটা, সুযোগটা করে দিচ্ছ, গালটা তোমার এর প্রয়োগ হয়ে যাবে, সাবধান।